হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাবো সয়াবিনের কিমা পকোড়া। এটা খেতে দারুণ হয়েছিল। তাহলে চলো আমি কি করে করেছি দেখা যাক। প্রথমেই আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ মতন জল দিয়ে দেবো। তারপর আমি ওর মধ্যে 1 টিস্পুন মতন নুন দিয়ে দেবো। তারপর আমি এখানে হাফ কাপ মতন সয়াবিন নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। সয়াবিনটা দেওয়ার পর সয়াবিনটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর সয়াবিনটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর সয়াবিনটা এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর সয়াবিন থেকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। সয়াবিনটা এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর সয়াবিনটাকে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এরপর সয়াবিনটাকে পেস্ট করে নেব। সয়াবিনটা এখানে খুব বেশি মিক্স করার দরকার নেই, জাস্ট একটা পাক দিলেই হবে। দেখুন এরকম থাকতে হবে সয়াবিনটা। এরপর আমি সয়াবিনটাকে একটা পাত্রে নিয়ে নেব। সয়াবিনের কিমাটাকে একটা পাত্রে নিয়ে নেওয়ার পর আমি একে একে সব উপকরণগুলো দেব। ফার্স্টে আমি এখানে 4 টেবিল চামচ বেসন দিয়ে দেব। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর ওর মধ্যে 1 টিস্পুন মতন নুন দেব, 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো দেব, 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো দেব। তারপর এখানে 1 টিস্পুন মতন লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর সব উপকরণগুলো সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা এখানে গরম হয়ে গেছে। এরপর একে একে সয়াবিনের থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল করে তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে সয়াবিনের পকোড়াগুলোকে উল্টে দেবো। সরি ফ্রেন্ডস, এখানে কোনো কারণে হয়তো ক্যামেরাটা অফ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। তো আমি নেক্সট যেটা ভাজছি সেটা আমি দেখাচ্ছি। আবারও আমি ছোট ছোট বল করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে এখানে উল্টে পাল্টে আমি সয়াবিনের পকোড়াগুলোকে ভেজে নেব। এখানে সয়াবিনের পকোড়াগুলো একদম রেডি। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের কিমা পকোড়া। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে জন্য ভুলো না।